গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা সাবধান, পাপের পাত্র এখন পূর্ণ হয়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে একটা এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার পুরো পরিবারকে হিলা দিয়ে দেবে। বন্ধুদের ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ দেবতা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। রাহু আর মঙ্গল একসাথে মিলে তোমার জীবনে বড় রকমের গোলমাল সৃষ্টি করতে চলেছে। যখন তুমি এটা শুনবে তখন তোমার মাথাও হালকা ঘুরে যাবে, কারণ বন্ধুদের এমন বড় সুখবর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যখনই রাহু আর মঙ্গল একসাথে আসে, মানুষের জীবনে এমন কিছু ঘটে যা সে কখনো কল্পনাও করতে পারে না। পুরো মহল্লায় এখন তোমার ভাগ্যে আসছে 11 কোটি টাকার লটারি। বন্ধুরা, আমার করা ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না, এটা তোমরাও জানো। আর আগামী 7 দিনের বড় বার্তা আমি আজ এই ভিডিওতে দিব। কিন্তু সাবধান হও, কারণ বাগেশ্বর বাবার যখন তোমার পত্রিকা বের করলো তখন ওরাও অবাক হয়ে গেল। তোমার পত্রিকায় 3 জন গদ্দারার নাম এসেছে, যার মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ। আর এই গদ্দারারা তোমার চারপাশে দিনরাত ঘোরাফেরা করছে, নতুন নতুন উপায়ে তোমাকে নষ্ট করার চেষ্টা করছে। বন্ধুরা, ঈশ্বর তোমার জীবনে অনেকবার সুখ পাঠিয়েছেন। ঈশ্বর তোমার কুলদেবতা অনেকবার তোমার সমস্যার সমাধান করেছেন। কিন্তু তোমার শত্রুরা, তোমার গদ্দারারা সুখ আসার আগেই তোমার সুখগুলোকে তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধে দিয়েছে। এই গদ্দারদের থেকে দূরে থাকা খুব জরুরি। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাও খুব দরকার, না হলে আগামী 7 দিনে যা সুখ তোমার জন্য আসছে তারা আবার ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু চিন্তার কিছু নেই, আজকের ভিডিওতে এক ভেনার শত্রুর মুখোশ উন্মোচন করা হবে। আমি তাদের মুখোশ খুলে দেখাবো। বন্ধুদের, আজকের এই ভিডিওতে আমি আগামী 7 দিনের ভবিষ্যৎ বলবো, পাশাপাশি গদ্দারদের এক একটি চাল সম্পর্কে তোমাদের জানাবো। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের বলে দিতে চাই যে তোমাদের জীবনে যে সময় এসেছে সেটা 512 বছরের মধ্যে প্রথমবার এসেছে। এই সময়কে এমনই বেহুতবে কাটিয়ে দিও না, নাহলে পুরো জীবন কেঁদে কাটাবে। আগে যেমনই ঈশ্বরকে দোষ দিত তেমনই করবে। বন্ধুরা, তোমাদের জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। চল বন্ধুরা, মুহূর্তে মুহূর্তে ধীরে ধীরে তোমরা তোমাদের জীবন কাটাচ্ছ। যেখানে মানুষ আমরা তখন আনন্দে মেতেছিলাম, আমাদের জীবনে উন্নতি করছিলাম, আর তুমি তখন সব সময় জীবনের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছো। কিন্তু বন্ধু, এখন তোমার ভালো সময় এসেছে। শুধু কিছু ভুল করো না, না হলে সবকিছু বৃথা হয়ে যাবে। দেখো বন্ধু, আমি তোমাকে বলতে চাই, গত 9 বছর ধরে, হ্যাঁ বন্ধু, গত 9 বছর ধরে তোমার বাড়ি পরিবারকে একটা মেয়ে মানুষ তান্ত্রিক কাজের মাধ্যমে তোমাদের সুখের উপর বাধা দিয়েছে। তোমার বাড়ির উন্নতির উপর, তোমার বাড়ির প্রতিটা আনন্দের উপর, তোমার বাড়ির প্রতিটা জায়গায় ওই মেয়েটা তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে। আর আজ সেই মেয়েটার বন্ধুরা, আজ আমি তোমাদের মায়াজাল থেকে বের করে আনবো। বন্ধু, তুমি তোমার জীবনে অনেক মানুষের জন্য ভালো কাজ করেছো। মানুষের জন্য ভালো করতেই তোমার পুরো জীবনটা যেন নরকের মতো হয়ে গেছে। তুমি বন্ধু নিজের জীবনে সব সময় কষ্টে থেকেছো, কিন্তু তুমি মানুষের জন্য ভালো করতে থেকেছো। নিজের পেট ভরা হলো না, নিজের ক্ষুধা নিবৃত্ত হলো না, কিন্তু মানুষের পেট তুমি ভরিয়েছো। তুমি বন্ধু এতটাই দয়ালু যে নিজের অধিকারও মানুষের নামে লিখে দিয়েছো। নিজের উপার্জিত টাকা মানুষকে দিয়ে দিয়েছো। বন্ধু, নিজের খাবারও মানুষের জন্য খাওয়িয়েছো। তুমি এতটাই দয়ালু, বা বলো বন্ধু, তুমি দয়ালুই নও। আর তুমি কিছু বন্ধু আসলে অনেক আবেগপ্রবণ মানুষ। সবাই আপনার এই আবেগকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে। আর আজ এমন সময় এসেছে যে আপনার কাছে আর কিছুই বাঁচেনি। হ্যাঁ বন্ধু, এখন আপনার কাছে শুধু আফসোসই বাকি। আপনি যাদের কাছে আপনার হৃদয় দিয়েছিলেন, যাদের প্রেম করেছিলেন, তারাও আপনার হৃদয় ভেঙে দিয়েছে। তারা আপনার সুবিধা নিয়েছে। যখন আপনার মানুষের দরকার ছিল, যখন আপনার বন্ধু আপনের দরকার ছিল, তখন আপনার নিজেরাই পিঠ দেখিয়ে পালিয়ে গেছে। আপনি এটাই ঝামেলার মাঝে দাঁড়িয়েছিলেন। আজ আপনার অবস্থা এমন যে আপনি ভাবছেন, শেষ পর্যন্ত আমার জীবনে আর কিছুই বাকি নেই। কিন্তু একটা কথা মাথায় রেখো, শেষটা বন্ধুত্বের নয়। আমরা যখনই ভাবি যে শেষ হয়ে গেছে, ঠিক তখনই শুরু হয় নতুন একটা অধ্যায়। আর এখন তোমার জীবনেও একটা নতুন শুরু হতে চলেছে, কারণ 512 বছর পর আবার রাহু আর মঙ্গল মিলে তোমার জীবনকে স্বর্গে পরিণত করতে যাচ্ছে। কিন্তু তোমার কাছে বিনম্র অনুরোধ, আগে যা ভুল করেছো, আগে যারা ভালো করেছো, আগে তোমার সুখ শান্তি অন্যদের উপর বিসর্জন দিয়েছো, এবার সেই ভুল করো না। একটু স্বার্থপর হয়ে ওঠো নিজের সুখের জন্য। জীবন উপভোগ করো, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। গ্রহ নক্ষত্র তোমার পক্ষে আছে। আমি তোমার ভাগ্য তোমার দিকেই ঘুরিয়ে আনবো। চারিপাশ থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই প্রবল সংকেত দিচ্ছেন। এখন তোমার খারাপ হওয়া আর কেউ থামাতে পারবে না। টাকা দৌলত, লাখ লাখ কোটি টাকা তো কেবল একটা ছোট ব্যাপার। আমরা এমন অনেক মানুষ দেখেছি যাদের কাছে অল্প কোটি টাকার সম্পদ, তবুও তারা শান্তিতে থাকতে পারে না, ভালো ঘুম হয় না। কারণ যাদের উপর রাহু প্রভাবশালী, যাদের উপর মঙ্গল গ্রহের তির্যক দৃষ্টি পড়ে,
তারা সবাই কিছুই পেয়ে গেলেও এই জীবনে শান্তি পায় না। বন্ধুরা, নেগেটিভ লোকেরা কখনো শান্তি পায় না। লাক্সে যত বড় বাড়িতে থেকেও আরামে ঘুমোতে পারে না। কিন্তু তোমাদের ব্যাপারটা আলাদা। বন্ধুদের কাছে যা মেলে তাতেই শান্তি পাওয়া যায়। শুধু একটাই দোয়া করো, হে ভগবান, তুমি যত দাও দাও, কিন্তু এমন দাও যেন আমি আর আমার পরিবার 2 বেলা রুটি খেয়ে স্বচ্ছন্দে ঘুমাতে পারি, নিজের দরকার মেটাতে পারি, পরিবারের সকলের খেয়াল রাখতে পারি। আর যদি কোনো আত্মীয় স্বজনের কখনো সাহায্যের দরকার হয়, তখন তাদেরকে না বলতে না হয়। আমাকে এমন সক্ষম করে দাও। বন্ধুরা, এই সময়টা আবার ইতিহাসের চাকা ঘুরিয়ে নিয়ে এসেছে, আবার আপনাদের 15 বছর আগে দিয়ে দাঁড় করাচ্ছে। বন্ধুদের, আগামী 7 দিনের মধ্যে 7টা সত্য ঘটনা ঘটবে। আর সেগুলো কি 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 সাবধানতা নিতে হবে, কি সুখ আসতে চলেছে, একটার পর একটা সব তথ্য দিব। কিন্তু তার আগে ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তোমাদের জীবনের এমন ভিডিও খুব কমই তৈরি হয় বন্ধুদের। তাই ভিডিওটা লাইক দিন, আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন সত্যি শ্রদ্ধায় 3 বার বলুন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই লিখবেন। শুনুন বন্ধুরা, আমি জানি আপনাদের অনেক চিন্তা আছে, চারদিক থেকে চাপ পড়ছে, হয় টাকা পয়সা নিয়ে চিন্তা, আবার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে সমস্যা, পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা, তৃতীয়ত ব্যবসা নিয়োগ, সব ক্ষেত্রেই বন্ধুরা চ্যালেঞ্জ আসছে। আপনাদের কোথাও শান্তি মিলছে না, যেখানে শান্তি পাওয়া যায় সেখানেই পৌঁছাতে পারছেন না। কিন্তু বন্ধুরা, সবকিছু একটি সময়ের পর শেষ হয়, আর সেই শেষ এখন এসে গিয়েছে দুঃখ চিন্তার। বন্ধুরা, এখন আপনার জীবনে একটি নতুন সূর্য উঠতে চলেছে, আর সেই সূর্য হচ্ছে বন্ধুরা সুখ আর উন্নতির। শুধু আপনাদের নিজের ওপর ভরসা রাখতে হবে। শত্রুদের থেকে বাঁচতে হবে। শত্রুদের থেকে তুমি কিভাবে বাঁচবে সব শেষে আমি সমস্ত তথ্য দিয়ে দেব। কিন্তু আগামী 7 দিনে তুমি বের হয়ে যাও। ও শনি চ্যালেঞ্জ দিচ্ছে, ওর ব্যাপারে আমি তোমাকে বলেই দিই। এখন তুমি বলবে, গুরুজি শনি কোথা থেকে এলো? দেখ, শনি তো তোমার জন্ম থেকে তোমাকে তাড়া করেই আসছে। যখনই তোমার জীবনে সুখ এসেছে, শনি সব সময় তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু ছেলে, শনিই তো, এমন নয় যে শুধু কষ্টই দেয় শনি। শনি দেয়ও, তোমার এবং তোমার চিন্তাগুলো শনির থেকেই আসে, অন্য কোনো গ্রহের নয়। তোমার কাছে দেবার ক্ষমতা কারো নেই এবং নেওয়ারও নেই। বন্ধুরা, এটা একটা যোগের খেলা। এখন শনি তোমার থেকে কিছু নেবে, কিন্তু যে রাহু আর মঙ্গল আছে তাদের পরিস্থিতি তোমার জন্য বেশ ভালো অবস্থা তৈরি করছে। ফলে শনি কিছু নিলেও তোমার ওপর তেমন প্রভাব পড়বে না। বন্ধুরা, এই সপ্তাহে তোমার খুব কাছের কেউ, যার ওপর তোমার অনেক বিশ্বাস, সে তোমার বিরুদ্ধেই কোনো চালাকি করতে পারে। এই শত্রু হাসে মুখে সামনে এসে কিন্তু পেছন থেকে আঘাত দেয়। বন্ধুরা, শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এই শত্রু আগামী 7 দিনে খুবই শক্তিশালী হবে। এর ফাঁদ থেকে আপনাকে বাঁচতে হবে। দেখবেন, রাহু এবং কেতুর প্রভাবের কারণে তন্ত্রমন্ত্র, নজর দোষ বা কারো ঈর্ষার প্রভাবও অনুভব হতে পারে। আমি জানিয়ে দিই, এই শত্রুটি তন্ত্রমন্ত্র, নজর দোষে পুরোপুরি পারদর্শী। এই সময় আপনি অনেক ক্লান্ত বোধ করবেন। এই 7 দিনে আপনার মন বসবে না। কাজ করতে করতে হঠাৎ মাথা ব্যথা হতে পারে। ঘুমের মধ্যে ভয় অনুভব করবেন। তবে নিজের বালিশের নিচে ছুরি বা কোনো ধারালো জিনিস রাখতে ভুলবেন না। কিছু এমন জিনিস রাখতে হবে যাতে বন্ধুদের এই ধরনের সমস্যা থেকে বাঁচা যায়। বন্ধুরা, তোমাদের বাড়ি পরিবারে কোনো পুরনো বিষয় আবার সামনে আসতে পারে, যার কারণে আবার চাপ তৈরি হয়ে যাবে। যদি কোনো পুরনো কথা থাকে যা তুমি তোমার পরিবার থেকে লুকিয়ে রেখেছো, তাহলে সেটা ভালো করে লুকিয়ে রাখো। অথবা কোনো পুরনো ঝগড়া থাকলে যতটা সম্ভব চাপ দিয়ে রাখো, না হলে ওই ক্ষত আবার ফুটে উঠলে তোমাকে আবারও যন্ত্রণা দিতে পারে। মা বাবা আর সন্তানদের মধ্যেও সংঘর্ষ হতে পারে। বন্ধুদের, তোমাদের মুখ থেকে কিছু এমন কথাগুলো এমনও হতে পারে যা আপনার পরিবারের মানুষদের মনে আপনার প্রতি বন্ধুদের মধ্যে বিরক্তি তৈরি করতে পারে। আপনি আপনার কাছের মানুষের চোখে পড়ে যেতে পারেন। বন্ধুরা, এই সময়টা যতটা সম্ভব সাবধানে কাটানো ভালো। আপনাকে আমি একটা কথা বলি, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয় আছে কিনা, সে এই সময়ে বন্ধুরা আপনাকে প্রতারণা করতেও পারে। তাই আপনাকে এই 7 দিনের মধ্যে কারো উপর বিশ্বাস করা যাবে না, কারো কাছে টাকা দেওয়া যাবে না, না কারো উপর বিশ্বাস করে আপনার কোনো গোপন কথা বলা উচিত নয়। তোমার পেছনে তোমার ইমেজে নষ্ট করা হচ্ছে। বন্ধুদের, এমন একটা সময় আসবে যখন তোমাকে বড় ধোঁকা দেওয়া হবে, এবং তখন তুমি বলবে, হে ঈশ্বর, আমার সাথে এটা কি হলো? বন্ধুদের, এই ব্যাপারে খেয়াল রাখো। আর হ্যাঁ, কেউ যদি তোমাকে বলে এখানে টাকা লগ্নি করো, এখানে তোমার টাকা ডাবল হয়ে যাবে, এখানে টাকা লগ্নি করো, বা বন্ধুরা এখানে ইনভেস্ট করো, তাহলে কারো কথায় কান দিও না। কারো কথায় পড়ে যদি তুমি তোমার টাকা কোথাও লগ্নি করো, তাহলে তুমি বড়ই বোকামি করবে। এই সময় এসবের জন্য নয়। শেয়ার মার্কেটিং হয়ে গেছে বা অন্য কোনো কাজ হয়ে গেছে, লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে। বন্ধুরা, যখন রাহু আর মঙ্গল একসাথে থাকে, তখন জীবনে অনেক লোভ আসে। এমন পরিস্থিতি তৈরি হয় যে মনে হয়, আরে এই কাজটা আমি করলেই তো লাখ লাখ টাকা লাভ হবে, আরে আমি এটা করলেই তো অনেক ফায়দা হবে। কিন্তু এটা একটা ফাঁদ বন্ধুরা। পরিস্থিতি এমন হবে যে সবকিছু সম্ভব মনে হবে, তোমার মনে হবে সবকিছু সম্ভব। কিন্তু বন্ধুরা, যখন তুমি এই সব ঝাঁপিয়ে পড়বে, এই সব করবে, তখন সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু একদম এলোমেলো হয়ে যাবে। এখন যে সময় চলছে বন্ধুদের, সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই সতর্কতার সঙ্গে করো। তোমার কোনো কথা
তোমার কোনো ছবি, তোমার কোনো ভিডিও বা বন্ধুদের কোনো গোপন কথা সবার সামনে আসতে পারে। বন্ধুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই সাবধানে করো, না হলে তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার সুনামে ক্ষতি হতে পারে। এই যে সময় চলছে বন্ধুরা, এই সময় নেতিবাচক শক্তি খুব বেশি প্রভাবশালী থাকে। আসছে শ্রাবণের মাস বন্ধুরা, কিছুদিনের মধ্যেই শ্রাবণের মাস শুরু হবে। এই সময় দেবী দেবতা মহাদেবও পৃথিবীতে আসেন, তাই সঙ্গে সঙ্গে বন্ধুরা ছাড়াও অসুররাও আসে, ভূত প্রেত পিশাচরাও আসে বন্ধুরা। এমন পরিস্থিতিতে ঘুমে ভয়ের স্বপ্ন, রহস্যময় স্বপ্ন তোমার দেখা লাগতেই পারে। এই সবই বন্ধুদের ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে। হ্যাঁ বন্ধু, ব্রহ্মাণ্ডের সতর্কবার্তা হতে পারে, বা কোনো উচ্চ শক্তি বা যন্ত্রণা নির্দেশ করতেও পারে। কোনো আত্মীয়, কোনো নিজের বা অজনের যন্ত্রণা মন্ত্র করলে এই সব তোমার সাথে ঘটতে পারে। আসন্ন সময় তোমার কাছে একটাই দাবি করছে, আর সেই দাবি হচ্ছে, ছেলে অহংকার করিস না, আমি তোমাকে সব কিছু দেব। গৃহ নক্ষত্র তোমার দেবতারা একই কথা বলছে যে বাবা, আমি তোকে সব কিছু দেব, কিন্তু যখন দেব তখন তোকে ধন দেব, আরাম দেব, সম্পত্তি দেব, তোকে নাম দেব, ঈশ্বর দেব, কিন্তু অহংকার তোকে আসতে পারবে না, তোকে রাগ করতে পারবে না, না হলে আমি তোকে যা দিয়েছি তার দ্বিগুণ তুলে নেব। শুধু ঈশ্বর আর এই দানকারী ব্রহ্মাণ্ড তোর থেকে এটাই চাইছে। তো বন্ধুরা, অহংকার করো না, রাগ করো না, আর কাউকে নিজের থেকে ছোট ভাবো না। আমি তোকে বলি, এই সময়টা মায়ার জাল। কোনো সহকর্মী, কোনো আত্মীয়, বন্ধু তোমার উন্নতি থামানোর পরিকল্পনা করতে পারে। কেউ তন্ত্রমন্ত্র ব্যবহার করে তোমাকে যদি কেউ আটকায় বন্ধু, তো পিছন থেকে কেউ তোমার চলাফেরা নিয়ে কথাবার্তা বলবেই আর তোমাকে বাধা দিবে। এগিয়ে যাওয়া, উন্নতি করার সময় তোমার প্ল্যান কাউকে বলতে হবে না। আমি ভবিষ্যতে এটা করব, আমি এই ব্যবসা করব, আমি এই চাকরিতে এগোবো, এসব কাউকে বলো না। এখানে কেউ সগা না, সবাই আগে নিজের কথা ভাবে, আর সব বন্ধুদের আগে নিজেরই মঙ্গল খোঁজে। আর তুমি যদি তাদের থেকে এগিয়ে যাও, তাদের মনে খটকা লাগে। বন্ধু, আমি তোমাকে বলি, এই সময়টা বন্ধু তন্ত্রমন্ত্রের সময়ও। তোমার শত্রুকেও, তোমার বন্ধুকেও দুশ্মন আপনার বিরুদ্ধে জাদুটুন্ড করাতে পারে। তাই যদি আপনার বাড়ির দরজায় লেবু, মরিচ বা এমন কোনো তান্ত্রিক জিনিস দেখতে পান, তাহলে বুঝবেন এটা কারো ষড়যন্ত্র হতে পারে, এটা কোনো বড় চক্রান্তের ইঙ্গিত হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। যখন এসব জিনিস আপনার বাড়ির ভিতরে বা বাইরে দেখতে পাবেন, তখন সেগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিন, হনুমান চালিসা পাঠ করুন এবং নিয়মিত রাম রাম নাম জপ করুন। পাশাপাশি বাড়ির ওপর থেকে অশুভ দৃষ্টি দূর করার ব্যবস্থা নিন। আমি আপনাদের জানাই, যদি বাড়িতে ভুল কিছু হচ্ছে, অনেক দিন ধরেই তোমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ কিছু একটা খারাপ হচ্ছে, কখনো কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, লোকসান হচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজ খারাপ হয়ে গেছে, ওয়াশিং মেশিন নষ্ট, টিভি খারাপ, কারো শরীরে আঘাত লাগছে, কারোর হাত ভেঙে যাচ্ছে, এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা বারবার একসাথে ঘটছে, ক্ষতি হচ্ছে। বুঝে নাও, তোমাদের বাড়িতে নেতিবাচক শক্তির দখল হয়ে গেছে। বন্ধুরা, তখন তোমাদের অনেক সাবধান হতে হবে, কারণ নেতিবাচক শক্তি কেউ পাঠিয়েও থাকতে পারে। যদি আপনার সাথে এমন কিছু হচ্ছে, তাহলে আপনাকে আপনার বাড়ির পরিচ্ছন্নতা করতে হবে। আপনার বাড়িতে দেবী বা শক্তি নেই, বন্ধুদের কথা বলছি। আপনার বাড়িতে কেবল নেতিবাচক শক্তি আছে, দেবী শক্তি না থাকার কারণে এগুলো ঘটছে। তাই আপনাকে আপনার বাড়ি থেকে সব নেতিবাচক শক্তিকে বের করে দিতে হবে। এর জন্য আপনাকে বাড়ির সব গন্ধ বাইরে বের করতে হবে। বাড়ি ভালোভাবে পরিষ্কার করুন, বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন, বাড়িতে কর্পূর আর লবঙ্গ মিলিয়ে ধোঁয়া দিন এবং সেই ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিন। বাড়ির ছাদ পরিষ্কার রাখুন, বাড়ির আঙিনাও পরিষ্কার রাখুন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, আর পুরো বাড়িতে বন্ধুদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন এবং ঘরে পূজা পাঠ করুন। তাহলে বন্ধুরা, আপনার বাড়ির নেতিবাচকতা দূর হয়ে যাবে। আমি বলছি, মাঝে মাঝে তান্ত্রিক নজর পড়ে, এটা আপনার এনার্জি চুরি করে। নজর থেকে বাঁচা খুব জরুরি। আপনার বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের গলায় হনুমানের নামে ডোরা বেঁধে দিন। হনুমানের মন্দিরে যান এবং নজর থেকে বাঁচার জন্য ডোর বেঁধে নিন। আমি বলছি, যদি আপনি ধ্যান করেন, পূজা পাঠ